আম্মুর বাসর ঘরে আপনি কি করেন? সে আমার ভাইজান, কিন্তু মা একটু তার অন্য চোখে দেখে। তুমি তার বড় ভাই হিসেবে দেখবা। তুমি বাড়ির বড় ছেলে, তোমারে রাইখা তোমার সৎ মা তোমার ছোট ভাইরে বিয়া করাইলো। আসলে তোমার সৎ মায়ের তোমারে বিয়া করানোর কোনো ইচ্ছাই নাই, কারণ সে তো তোমার নিজের ছেলে মনে করে না, তোমার কাজের ছেলে মনে করে। আমার আর কয়টা দিন সময় দাও। ফকিন্নির বাচ্চা, আচ্ছা কইছি তোর মতো একটা ফকিন্নির পোলার কাছে আমি আমার মাইয়ার বিয়া দেবো? তোর কি আছে? তোর তো কিছুই নাই। তোর বাপের যত সম্পত্তি আছিল সব সম্পত্তি তোর বাপ মইরা যাওয়ার আগে তোর মা লেখা নিয়ে গেছে। আমার ভাই পথের ফকির না, আমার বাপের সম্পত্তি অর্ধেক আমার ভাই পেয়ে। এখন কন মিমের সাথে সবুজ বইয়ের বিয়ে দিতে আপনার আপত্তি আছে? তোমার মুখের কথা তো আমি বিশ্বাস করব না। আগে সবুজের ভাগের অংশ সবুজের নামে লেখা দাও, তারপর আমি চিন্তা করে দেখুম আমার মাইয়ার আমি সবুজের কাছে বিয়া দেবো কিনা। কিভাবে যে বলি, আমাকে হাসান চাচা আছে না, হাসান চাচার মাইয়া মিমরে আমি পছন্দ করি, মিম আমাকে পছন্দ করে। আমরা দুজনের বিয়ে করতে চাই। আমি চাই যে তুমি হাসান চাচার কাছে বিয়ের প্রস্তাবটা নিয়ে যাও। বিয়া করবি কর, তোর বিয়ার দায়িত্ব আমি নিতে পারবো না। আর শোন, এই বাড়ি ঘর সম্পত্তি সব আমার নামে। বিয়া করলে বউ নিয়া অন্য বাড়িতে উঠবি, আমার বাড়িতে আইতে পারবি না। আমি বিয়ে করে বউ নিয়ে এই বাড়িতে থাকতে আছি, ভাইজান কেন পারবো না? ভাইজান বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে থাকবো। আব্বার সম্পত্তি বাড়ি সব তুমি লিখে নিছিলা, কিন্তু এই বাড়ি সম্পত্তির উপরে ভাইজান অংশীদার আছে। তুমি যদি সম্পত্তির ভাগ ভাইজানরে না দাও, আমি এই সম্পত্তির ভাগ নেবো না। তুমি এমনি মন খারাপ করে বসে আছো, খাইবা না? চলো খাইতে চলো। খামো না, আমার মন ভালো না। মন ভালো নাই কেন? তোমার ভাইয়ের লেগে। ভাইজানের কারণে? কেন, কি হয়েছে? তোমার ভাই সবসময় আমার দিকে কেমন করে জানি ছায়া থাকে। আজকে সকালবেলা তার লেগে আমি সাল হয়ে গেছি, সে স্যার কাপ ধরার বাহানায় আমার হাত ধরে রাখবে। কি কইতেছো এইসব? ভাইজান তো এমনটা না, ভাইজান এমন কাজ করতে পারে না। এটাই তো আমার দুঃখ। বউর দিকে কেউ খারাপ নজরে তাকাইলে, খারাপ আচরণ করলে সে তার স্বামীর কাছে সবকিছু হয়। বউর ইজ্জত রক্ষা করা স্বামীর দায়িত্ব। আর তুমি তুমি তো তোমার বউর থেকে তোমার সৎ ভাইরে বেশি বিশ্বাস করো। এইসব কথা বাদ দাও, এখন চলো ভাত খেতে চলো। খাবো না, আমার মনে শান্তি নেই। খাওয়ানো আমার গলাতে নামবো না।